ওদের কার্যকর্তা একজন বলছে যে আবার যদি বাংলায় মুখ্যমন্ত্রী আসে ঘরে ঢুকে মেয়েদের তৃণমূল যবে থেকে এসছে এরা কিন্তু হামলা করেই এসছে। বেহালার মধ্যে তিনটে কার্যালয় হয়েছে, সিপিএম এর হয়েছে, টিএমসির হয়েছে এবং বিজেপির হয়েছে। সেখানে দুটো কার্যালয় সুস্থভাবে রয়েছে, তাহলে বেহালা পশ্চিম বিধানসভায় এসে বিজেপির কার্যালয় ভেঙে দিয়ে তারা কি প্রমাণ করতে চাইছে? তারা মানুষের মধ্যে একটা ভয় ঢোকাতে চাইছে যে আমরা বিজেপির কার্যালয়ে গিয়ে বিজেপির ঘরের সামনে যদি বয়কট লিখে দিই তাহলে বাংলার মানুষ হয়তো ভয়তে ভোটটা দিতে যাবে না। দেখুন আমি বলি, যারা পেটুয়া মানুষ এই ইট বালি পাথর সাপ্লাই করে বেড়াচ্ছে আর কিছু গুন্ডা মস্তান, ঠিক আছে, এরা ছাড়া আর দিদির সেই জনসমর্থন নেই। দিদির মাথার উপর থেকে সেই সব হাতগুলো সব উঠে গেছে। বাংলার মানুষ কালকের পর থেকে ছিছি করছে, বলছে 15 বছরে যদি এরা উন্নয়ন করে থাকতো তাহলে এদেরকে দৌড়ে বিজেপির পার্টি অফিসে আসতে হতো না। এরা মানুষের কাছে গিয়ে আগাম 5 বছর, এরা তো বলছে যে আবার 5 বছরের জন্য এরা আসছে, যদি এরা আসে এরা কি উন্নয়ন করবে, কি মানুষের স্বার্থে দেবে, মহিলাদের কতটা নিরাপত্তা দেবে, সেইটা নিয়ে আলোচনা করতো। কার্যকর্তা একজন বলছে যে আবার যদি বাংলায় মুখ্যমন্ত্রী আসে ঘরে ঢুকে মেয়েদেরকে কত বড় বুকের পাটা ভেবে দেখুন হিন্দু মহিলাদের ওপর উনি এই কথা বলতে পারেন যে হিন্দু মহিলাদের ঘরে ঢুকে তার মানে উনি কালকে আমাদের এই ভারতীয় জনতা পার্টির কার্যালয়ের ঘরে ঢুকে উনি এটা বাংলার মানুষের কাছে আবার প্রতিষ্ঠিত করতে চাইছেন যে ওই কথা বলেছে একদম আগামী দিনে সেটাই হবে। তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত বাংলার জনগণ বেহালা পশ্চিমবাসীর কাছে অনুরোধ করব, যদি নিজের ঘরে থেকে হতে না চান অন্য কোনো দুষ্কৃতীদের দ্বারা, তাহলে অবশ্যই আপনারা ভোটটা দিতে যাওয়ার আগে একটিবার ভেবে দেখবেন। এরা যেভাবে নোংরামো করছে, এরা যেভাবে মানুষকে ভুল মিথ্যা কথা বলছে, কালকে ওখানে দাঁড়িয়ে উনি বলেছেন আমি পদপ্রার্থী থেকে সরে যাব যদি কেউ প্রমাণ করে দেয় যে আমি ওই কার্যালয়ের সামনে ছিলাম। আমরা পুলিশের কাছে সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওনার ফটো দিয়েছি। উনি এতটাই চালাক যে উনি ক্যামেরার ধারে কাছে আসেননি। কিন্তু দেখুন, অন্যায় কোনোদিন চাপা থাকে না। উনি যে এই রাস্তা, ঠিক যেখানটা আপনি আপনার ভিডিও নিচ্ছেন, এই রাস্তা দিয়ে উনি হেঁটে যাচ্ছেন, সেই ভিডিও কিন্তু পুলিশের কাছে আছে। উনি বলেছেন পদপ্রার্থী থেকে উনি সরে যাবেন। তাহলে উনি কি আজকে নমিনেশন জমা দিতে পেরেছেন, নাকি নিজের লজ্জায় নিজের মুখ লুকিয়ে আবার মানুষের কাছে যাচ্ছে? যে ভোট করেছে উনি এগিয়ে যাচ্ছে, দুর্নীতির দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। দুর্নীতি অনেক কাজ করেছে, সে গুণে বলা যাবে না। এত দুর্নীতি কাজ করেছে সে গুণে বলা যাবে না, এগিয়ে তো যাচ্ছেই। বাংলা তো এগিয়ে আছি বলেই ওই যে আসতে হয়েছে, ওরা এগিয়ে আছে, সরি আমরা এগিয়ে না, আমরা তো পিছিয়ে আছি, আমরা মানুষের মনে আছি। ওরা এতটা এগিয়ে আছে ওই জন্য বিজেপি পার্টি অফিসার কার্যালয় ভাঙতে এসেছে, ঠিক আছে? ওরা এতটা এগিয়ে আছে যে ভয় কিছু করতে পারছে না, এখন এইসব ভাঙাচোরা হচ্ছে। এগিয়ে আছে যে 15 বছরে কি উন্নয়ন করেছে সেটা দেখানো যায় না। ওরা এতটাই এগিয়ে আছে যে বাংলার মানুষের মনে ওরা যে জায়গা করেছে তার কিন্তু কোনো নমুনা নেই। ওদেরকে উন্নয়নের পাঁচালি শোনাতে হচ্ছে, ওদেরকে বিজেপির পার্টি অফিসের সামনে এসে নিজেদের ব্যানার পোস্টার লাগিয়ে প্রমাণ করতে হচ্ছে যে ওরা আবার মানুষের মনে আসতে চাইছে। দেখুন, উনি যেভাবে গালাগালি দেন, উনি বলেছেন 3 মিনিট যদি সময় দেওয়া হয় একটা সম্প্রদায়কে, উনি যদি বলে দেন তাহলে পুরো খালি হয়ে যাবে। এই যে কথাগুলো, এই উস্কানিমূলক বক্তব্যগুলো আমার বাংলার মুখ্যমন্ত্রী রাখেন, ওনার বিরুদ্ধে কোনো কেস হয় না। আর কালকে বর্ণশ্রী থানায় দাঁড়িয়ে উনি আমার নাম নিয়ে বলেছেন আমি নাকি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করে লাইভ ভিডিও করি এবং নাকি উস্কানিমূলক বক্তব্য দিই। আমার সোশ্যাল মিডিয়ার পাবলিক করা রয়েছে, আপনাদেরকে বলছি আপনারা একবার ঘুরে দেখুন ওর পুরো মিডিয়া, মানে আমার ফেসবুক চ্যানেলটাকে পুরো দেখুন যে আমি কোথায় ওখানে উস্কানি দিচ্ছি। আমার দেশের প্রধানমন্ত্রী বাংলার মানুষের জন্য রেশন পাঠায়, সেটাতেও এরা ছাপ্পা লাগায়। আমার দেশের প্রধানমন্ত্রী উজালা যোজনা গ্যাস দিয়েছে, সেই গ্যাসও এরা খেয়ে নেয়। পায়খানা দিয়েছে, এরা এতটা নির্লজ্জ যে পায়খানাটা পর্যন্ত চুরি করে নেয়। সেই ভিডিওটা যদি মনে হয় যেটা উস্কানিমূলক, আর তাতে উনি মানে কি বলবো উত্তেজিত হয়ে যাচ্ছেন এবং ওনাকে উস্কানি দিচ্ছি, আর এবং পলিটিক্যাল জিনিসগুলোকে নাকি আমি খুব বাজেভাবে প্রমাণ করছি, উনি আমাকে উনি কদিন আগে উনি ওনার ছেলেপুলেদের পাঠিয়ে দিয়েছিলেন, ঠিক আছে? আমি ওনাকে যথেষ্ট সম্মান করি, যথেষ্ট রেসপেক্ট করি, কারণ উনি আমাদের বেহালা 131-এর পৌরমাতা। তো রাস্তায় যেতে গিয়ে যদি দেখি কোথাও একটা খানাখন্দ রয়েছে, তো আমি যদি রিকোয়েস্টের মাধ্যমে ওনাকে পাঠাই যে আমার পৌরমাতার কাছে আবেদন, এই রাস্তাটা খারাপ আছে, এখানে একটা মানুষের অসুবিধা হচ্ছে, সেইটা কি কোনো মানে কাউকে উস্কানি দেবা? আমি পুলিশ এখন ওদের হাত পা বাঁধা আছে, কেন ওরা তো একটা দলদাসে পরিণত হয়ে গেছে, ওরাও ভীতস্ত আছে। দেখুন ওদের ডিএটা বাকি আছে, কিন্তু তার সত্ত্বেও ওরা কিছু করতে পারছে না। সব পুলিশ যে খারাপ আমি তাও বলছি না, পুলিশরাও চাইছে এবারে, আমার মনে হচ্ছে যত সম্ভব যে এটা বিজেপি সরকার হোক। এবার একটা ঘটনা ঘটাতে ওদের দলের ছেলেপুলেরা আমার বাড়ি পর্যন্ত হামলা করতে গেছে। আজকে ওনার এই বক্তব্যের জন্য চতুর্দিকের মানুষ, মানে ওদের দলে যে সমস্ত দুষ্কৃতীগুলো রয়েছে তারা পর্যন্ত কিন্তু সাহস পেয়ে গেল যে ওরা আমাকে আক্রমণ করবে। 2011 থেকে এসছে, 11 থেকে পুরো টোটালটাই অভিনয় আর হামলা, এটা করেই এসছে। তার জন্য
আজকের আমরা রুখে দাঁড়িয়েছি আমাদের বিজেপির তরফ থেকে। এবার তাকে বিসর্জন দেওয়ার জন্যই আমরা কিন্তু চেষ্টা করছে। বেহালা পূর্বের মানুষ যে কথাটা বলছে একদম বাস্তব কথা তুলে ধরছে, কারণ ওখানে কোনো উন্নয়ন হয়নি, ওখানে কোনো রাস্তাঘাট ঠিকঠাক হয়নি, ওখানে মহিলাদের নিরাপত্তা দেয়নি, বাড়িতে জল যায়নি, এবং বৃষ্টি হলে হাঁটু সমান জল। প্রতিটা ভিডিও, লাইভ ভিডিওর মাধ্যমে ওখানের মানুষরা উন্নয়ন না করতে পেরে উনি যদি মনে করেন বেহালা পশ্চিমে এইভাবে ভয় দেখিয়ে উনি ভোটে জিতবেন, ওনাকে বলবো ওনার হার উনি নিশ্চিত করেছেন আমাদের পার্টি অফিসে ঢুকে বয়কট বিজেপি লিখে।